হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজ আমরা তারকেশ্বর যাব, আজকে রবিবার। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, এখন ঘড়িতে 5টা বাজে। তো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর, এখন হালকা হালকা আলো ফুটে গেছে। সকালে এত সুন্দর পরিবেশে পাখিরাও দেখো কত সুন্দর গান করছে। তো আমরা বার হয়ে গেছি, 5:30 বাজে এখন ঘড়িতে। তো দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো নেই। অনেক দিন থেকেই তারকেশ্বর যাওয়ার ইচ্ছে ছিল, জানি না কী কিসের জন্য তারকেশ্বর কিছুতেই যাওয়া হচ্ছিল না, নানান রকম বাধা ছিল। তো মা মানত করেছিল সবাই একসাথে যাব। তো দেখো এদিকে সূর্য উঠে গেছে হালকা হালকা, কত সুন্দর লাগছে। তারপরে আমরা এখানে ব্যারাকপুর স্টেশনে এসে গেছি। তো এখানে অটো করে আমরা যাব ঘাট অবধি। তো অটোতে প্রচণ্ড লাইন ছিল, আর এখানে দেখো দুটো ঘোড়া রয়েছে। তো এই যে ব্যারাকপুরে এখান থেকে আমরা যাচ্ছি, আমরা ওই পারে যাব নিমাইতীর্থ ঘাট অবধি। এখান থেকে আমরা ঘট কিনে নিয়েছি, তো ঘট কিনে আমরা এখান থেকে লঞ্চে করে ওই পারে যাব। ওই পারে গিয়ে নিমাইতীর্থের ঘাট থেকে স্নান করে ওখান থেকে জল নিয়ে তারপর তারকেশ্বর যাব। এ বুঝতেই পারছে না যে এত সকালে আমাকে উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছে সোনায়। আর এই যে খালি পায়ে যেতে হচ্ছে, আমরা সবাই খালি পায়ে যাচ্ছি, আসলে খালি পায়ে যেতে হয়। তো সকালে বলে অত কোনো অসুবিধা হচ্ছিল না খালি পায়ে যেতে। তো এই যে আমরা ঘাটে চলে এসেছি, এটা মনিরামপুর ঘাট। এখান থেকে লঞ্চে করে আমরা ওই পারে যাব শ্যাওড়াফুলি ঘাটে। তো এখানে এসে আগে টিকিট কাটতে হবে। আর দেখো এদিকে বাইরে এটা কত ভালো লাগছে নদীটা দেখতে। তো 7 টাকা করে টিকিট এখানে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাওয়ার জন্য বলে, তো এগিয়ে যাচ্ছি। এখানে একটু ভিড় আছে। তো লঞ্চ মোটামুটি 2 মিনিট পর পরই 2 থেকে 3 মিনিট লাগে এপার থেকে ওই পারে যেতে। তারপরেই পুরো ভর্তি হয়ে যায়, মানে লঞ্চ যেই আসে সাথে সাথে ভর্তি হয়ে যায়। এই যে একটা লঞ্চ, এটা পুরো ভর্তি হয়ে গেছে, আমাদের টিকিট কাটা হয়নি বলে আমরা এটা যেতে পারিনি। তো এই লঞ্চটা ছেড়ে দিল, এই ঘাটে চলে যাবে, আবার 4-5 মিনিট পরেই চলে আসবে। তো দেখতে খুবই ভালো লাগছে। এখন লঞ্চটা অনেকটাই দূরে চলে গেছে, তো খানিকক্ষণ পর আবার লঞ্চ ফিরে এসেছে। এই যে লঞ্চটা করে এসছে, এই লঞ্চটাই আবার ফিরে যাবে। তো আমরাও বসে গেছি লঞ্চে। আমাদের লঞ্চ শ্যাওড়াফুলি ঘাটে চলে এসেছে। তো এই যে শ্যাওড়াফুলি ঘাট থেকে এখান থেকে হেঁটে বাইরে যেতে হবে। এখন আমরা নিমাইতীর্থের ঘাটে এসেছি, ঘাটে খুবই ভিড়। এখান থেকে আমাদের স্নান হয়ে গেছে। এখানে পাশে জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা আছে, তো এখান থেকেও ব্যারেল কিনতে পারো। তো আমরা এখান থেকে স্নান করে এখান থেকে জল ভরে নিয়ে যাব। এখান থেকে এখন স্টেশন অবধি যেতে হবে, বেশ কিছুটা হাঁটতে হবে। ট্রেনটা এসেছে, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। শ্যাওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর প্রায় 1 ঘন্টার রাস্তা জার্নি। তো ট্রেনটা পুরো ফাঁকা ছিল। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করে এই যে আমরা এসে গেছি তারকেশ্বরের। এইখান থেকেও এখন স্টেশন থেকেও এখন বেশ কিছুটা হেঁটে যেতে হবে। তো অনেকটাই হাঁটা পথ, প্রচুর হাঁটতে হয়। তো এখন ঘড়িতে বাজে 9টা। তো ভগবানের কাছে যেতে গেলে সহজে তো আর হয় না, তো অনেকই কষ্ট করতে হয়। তো আমরা চলে এসেছি ফাইনালি। তো এখানে এসে দেখো ভিড় আছে, অনেক দোকানও বসেছে। এখন 9টা বাজে সকাল, তাই এত ভিড়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদ, 9টা বাজে কিন্তু মনে হচ্ছে যেন দুপুর 12টা কি 1টা বেজে গেছে। প্রচণ্ড রোদ, 9টার সময়ই একদম থাকা যাচ্ছে না। তো 2 ধারে দোকান বসেছে, এখানেও ঘট আছে। এখানে দুধ পুকুরের থেকে চান করে অনেকে দুধ পুকুরের থেকে জল নিয়ে ঘটে করে তারপর বাবার মাথায় দেয়। তো আমরা শ্যাওড়াফুলি ঘাটের থেকে যেহেতু নিয়ে এসেছি, তো এখান থেকে আর ঘট কিনিনি। আমরা যাচ্ছি এখান থেকে আগিয়ে ভেতরে যাচ্ছি। মন্দিরে ঢুকতেই সানাইয়ের শব্দ শোনা যাচ্ছে। তো আজ রাতে হবে বাবার বিয়ে, বাবা ভোলা মহেশ্বর শিব ঠাকুরের আজ বিয়ে হবে পার্বতীর সাথে। সে নাকি অনেক ভিড় হয়। তো
তো জানি না থাকতে পারবো কিনা, সে বিয়ে দেখা হবে কিনা, কিন্তু এখন ভেতরে ঢুকছি, আগে বাবার মাথায় জল দিতে হবে ভালোভাবে। তো প্রচণ্ড ভিড়। দেখো এই যে এখানে এসছি, এটা দুধ পুকুর, এখান থেকে শুরু। তো এখানে ঢুকতেই অনেকে স্নান করছে। তো আমরা পান্ডা ধরেছি, পান্ডার থেকে প্রসাদ, ওরা সব কিছু প্রসাদ সব পান্ডাই দিচ্ছে। তো উনি আমার ডালা টালা সব দিয়ে পুজো দিতে নিয়ে যাচ্ছেন চিনিয়ে। এই যে এখান থেকে যেতে হবে, এখান থেকে আমরা যাচ্ছি। পান্ডাকে কিছু দক্ষিণা দিলে ওরাই সব কিছু ব্যবস্থা করে দেয়, লাইন দিতে হয় নিজেদেরকে। এই যেটা বাবার দুধ পুকুর, বাবার দুধ পুকুরে অনেকে স্নান করছে। এই যে দেখো কত ভিড়, প্রচুর লোক এখানে স্নান করছে। আর এই জায়গাটা এত ভিড়, সব ঠেলাঠেলি করে যাচ্ছে। এক পাশে দোকান রয়েছে আর এক পাশ দিয়ে মানুষ যাচ্ছে। সবাই স্নান করে কেউ কেউ উঠে আসছে, আবার কেউ কেউ বাবার ওখানে যাচ্ছে মাথায় জল ঢালতে। তো চৈত্র মাসের শেষে তো বাবার কাছে সবাই এসেছে, সবাই স্নান করছে, পুজো দিচ্ছে। প্রচুর ভিড়, অনেকে 2-3 দিন ধরে রয়েছে এখানে। সবাই সবার মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার কাছে এসেছে, বাবা যেন সবার মনস্কামনা পূর্ণ করে। তো এই যে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওখানে দুধ পুকুরে দুটো ঘাট আছে। তো এখানে একটা আর একটা ওইদিকে আছে। তো এখানে খুব কমজন করছিল, বেশি জন করছিল না। এখানে সবাই বাতি দিচ্ছিল। তো আর যেহেতু নীল বাতি, তো আমার মাও বাতি দিয়ে দিয়েছে। প্রচুর পরিমাণে ভিড়, যত বেলা হচ্ছে তত আরও ভিড় হচ্ছে। তো এখন বাজে 10:30। তো কেমন ভিড় দেখো। এখানে অনেক দোকান রয়েছে, মানে দুই দিকে দোকান রয়েছে, নানান রকমের জিনিস আছে, ছোটদের খেলনাও আছে। আর এই যে এখানে বাবার মেন গেট, এখান থেকে গিয়ে জল দিতে হবে বাবাকে। এই যে সবাই ঘটে করে জল নিয়ে আসছে, সবাই বিশেষ দুধ পুকুর থেকে স্নান করে ভিজে গায়ে বেশিরভাগ জন জল দিচ্ছে। তো এখান থেকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে খেয়ে নিলাম একটু খাবার। এখন ওই 10:30 কি 11টা মতন বাজে। তো ইনি আমাদেরকে ত্রিশূলের, ভগবানের মহাকালে ত্রিশূল দিয়ে দিলেন, কপালে চিহ্ন। তো আমাদের পুজো দেওয়া সব কিছু কমপ্লিট, ঘোরা হয়ে গেছে। মেলাতে অনেক কিছুই কেনা হয়েছে, সব কিছু আর ভিডিও করা হয়নি। তো এবার আমরা বার হয়ে যাচ্ছি, প্রচণ্ড রোদ এখন। আর খালি পায়ে যেহেতু গেছি, পা দেওয়া যাচ্ছে না মেঝেতে, কিন্তু কিছু করার নেই, ভগবানের নামে, বাবার নামে আমরা রয়েছি। তো অনেকেই ছাতা নিয়ে রয়েছে, তো আমরা গামছা নিয়েছি, গামছাটা মাস্ট, এখানে গামছাটা কিন্তু লাগবেই। আর এই যে দুই ধারে সব দোকান রয়েছে, আমরাও অনেক কিছু কিনেছি বাড়িতে সবাইকে দেওয়ার জন্য। তো এই যে আমরা এখন এই মন্দিরের এখান থেকে বার হয়ে যাচ্ছি। দেখো এখন এই দিকে রাস্তাটা একটু খালি আছে, মা এই যে মেয়েকে একদম ভেতরে নিয়ে নিয়েছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এই যে আমরা স্টেশনে এসে গেছি, স্টেশনে কিন্তু অনেক ভক্তবৃন্দরা বসে রয়েছে। অনেকের হয়তো পুজো দেওয়া হয়ে গেছে, আবার অনেকে হয়তো আজকে রাতে বাবার বিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।